মজার মজার পিঠা বানাইছি, কিন্তু সবাই খায়া যায়েন, চলে যায়েন না কিন্তু। কথায় কথায় মানুষ কয় তাই না, যে ছোটো সাপের বিষ বেশি, ছোটো জিয়াল মাছ কাটা দিলে জলে বেশি, আর ছোটো বাচ্চাদেরও জেদ বেশি। একটু কয়া বলে নিলাম আর কি। ওই কইতে চাচ্ছি কি, ছোটো রান্নাঘরে রান্না করা অনেক কষ্ট। এমনি মাছ তরকারি, ডাল ভাত এগুলি করা কষ্ট হলেও করা যায়, কিন্তু পিঠা আটা বানানো একটু কষ্টকরই ব্যাপার হয়ে যায়। মানে সহজে হইতেই চায় না, এই আর কি। মানে জালের উপর নির্ভর করে তো পিঠা, তাই না? ভালো মন্দ যাই হোক না কেন, চেষ্টা করতে তো আর দোষ নাই, কি কন তাই না? যেটা মাথার মধ্যে ঢোকে না করলে ভালো লাগে না। তো প্রথমে তো দেখলেনি গরম জল করে নিলাম হালকা, তারপরে দুধটাও কিন্তু চুলায় দিয়ে দিছি। বানাবো কিন্তু চিতই পিঠা। হালকা গরম জল করে এই যে চাইলের গুঁড়াটা সেই করে মাখায় নেব। মাখায় নিয়ে তারপরে একটু জল দিয়ে দেব। ভালোভাবে আঠা আঠা করে মাখালে পিঠা ফুলে ভালো। হালকা গরম জল দিয়ে যদি সেই আটাটা করে মাখানো যায় না চালের গুঁড়াটা, সেই পিঠা ফুলেও ভালো। আমার বড় রান্নাঘরে কিন্তু বেশ কয়েকদিন বানাইছি, কিন্তু ছোটো রান্নাঘরেই বানানো হয় নাই, তাই আজ ভাবলাম বানাই। দুধ ভালো করে জাল দিয়ে যে নালি গুড় দিয়ে দিলাম। এই গুড়টা ভালো, দুধ কাটে না। এই যে আমার কিন্তু দুধ জালটা হয়ে গেছে, এখন পিঠা ভাজার পালা। দেখা যায় কীরকম হয় পিঠা। মনের ইচ্ছা আর ভক্তি থাকলে না সব কিছুই ভালো হয়, সে ছোটো হোক আর বড় হোক। তো ছোটো রান্না করে পিঠা ভাজা শুরু করে দিলাম। এবার সবাই একটু দেখতে থাকেন আর আমার ভিডিওর সাথেই থাকেন। আর এ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখলেন, সবাই একটু কমেন্টে কয়া যায় আমার এই পিঠা কেমন হয়েছে। প্রথম যে কোনো পিঠায় 2-4টে কিন্তু এমন তেমন হয়, পরে কিন্তু আমার পিঠাগুলি বেশ সুন্দর হয়েছিল। এই দেখেন দুধে ভিজাইছি, কি সুন্দর ভিজিছে, খাতেও সেই স্বাদ হয়েছিল। সবাই মিলে খেলাম বাড়ির। এবার ভাজবো হচ্ছে ডিম চিতই। ডিম দিয়ে চিতই অনেক দিন ধরেই ভাজার ইচ্ছা। এই চিতই কিন্তু আমার বড় রান্নাঘরেও কোনো দিনও ভাজিনি। আজকে আমি ছোটো রান্নাঘরে ভাজিয়ে দেখবো কীরকম লাগে খাইতে, তারপরে একদিন বড় রান্নাঘরে রান্না করব। এই পিঠা আর কি। তো ভিডিওর মধ্যে অনেকেই দেখা যায় এরকম ডিম চিতই সব বানায় খায়, রাস্তায় রাস্তায় দেখা যায়। তো আমি আজ ভাজে নিলাম। মা, এই জন্যই তো মানুষ খায়, অনেক স্বাদ। সেই ভালো লাগছে কিন্তু এই ডিম চিতই। আমি বড় রান্নাঘরেও একদিন বানায়া সবাই মিলে খাবো। এই দেখেন গপ্পে গপ্পে কিন্তু আমার পিঠা ভাজা শেষের দিকে। আর এই যে পাটি সাপটা কয়েকটা আগেই বানাইছিলাম, তো ওগুলোও নিয়ে আইছি আমি। তারপরে এই যে এখন একটা প্লেট সাজায়া নিয়ে খায়া দেখবো কীরকম স্বাদ হয়েছে। ভালোই হয়েছিল, সবগুলো পিঠাই স্বাদ হয়েছিল। আর চিতই পিঠা তো সেই সুন্দর গোল ছিল। তো আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে যাবেন।